রাতের অন্ধকারে মেলাঘর কলমক্ষেত পশ্চিমপাড়া এক বাড়িতে শান্তিরঞ্জন দাস নামে এক বৃদ্ধ লোককে হাত পা বেঁধে মেরে ফেলেছে ডাকাতের দল এবং তার স্ত্রী আগরতলার জিবি হাসপাতাল মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। সকালে ঘুমের উঠা খবর পাইলাম, উঠা দেখি কয় পাড়ার লোকে কইতাছে কয় অমুকের বাড়িতে রবিবার বাপেরে মাইরা লাইছে, কাটতে লাইছে। আয়া দেখি সকালে অনেক মানুষ জমা রয়েছে। জমার পরে দেখলাম এই দরজা একটা খোলা আছে আর বেটা বয়ে দিচ্ছে আর মহিলারে লয়ে গেছে হাসপাতালে। এই পর্যন্ত কি মারা গেছে? হ্যাঁ, ও তো দেখা যায় মারা গেছে। ওই লোকটার নাম কিটা যে মারা গেছে? শান্তি দাস, শান্তিরঞ্জন দাস। বয়স কত? 80-85। এই বাড়িতে কি শুধু তারাই থাকে? হ্যাঁ, তারা দুজনেই থাকে। আর ছেলে সন্তানরা কই? বাড়ির বাইরে? তারা তো বাড়ির বাইরে। গামছা দিয়ে পিছনে আত্রে দিয়ে বান দিয়ে রাখছে আর গলার মধ্যে গামছা লাগে না। ঘরের যত মাল সামান আছে সব লন্ডা বন্ডা করে ফালে রাখছে। এতটুকু আমি দেখছি। হ্যাঁ, কি মানে বান্ধা অবস্থা দেখছেন আপনারা? হাত পা দিয়ে বান্ধে গলার গামছা লাগাই না। এখন কি মৃত অবস্থা আছে? মৃত। পুলিশ আইসেন? পুলিশ আইছে। মানে মানে কি হয়েছে, মানে ঘটনাটা কি? ঘটনাটা মনে হয় এরা নেশা খাওয়ান না, তারা এই কারবারটা মনে হয় ধারণা আর কি। চুরি বা ডাকাতের উদ্দেশ্য? ডাকাতি করতে আর কি, মানে লন্ডন সবকিছু দিয়ে গেছে। আর এই হের স্ত্রী? হের স্ত্রী আমরা শুনছি হের স্ত্রী বলে কপালে কুবাইছে, গলার মধ্যে মানে গায়ের মধ্যে কুবাই না দাগা। আচ্ছা আচ্ছা, হেকু হসপিটাল লয়ে গেছে। হসপিটাল লয়ে গেছে। মানে বাড়িতে কি শুধু তারাই থাকে? তারা দুজনে বলে থাকে, তারা দুজনে। হ্যাঁ, তাদের ছেলে মেয়েরা আগরতলা, কেউ ব্যবসা করে, কেউ চাকরি টাকরি করে আগরতলা। কি মনে করতেছেন মানে এই যুগে মানে এত বড় ঘটনা কি বলবেন একজন সচেতন নাগরিক হিসেবে? আমি তো আমার বয়সটা প্রায় 40। আমার বয়স আমি এরকম ঘটনা আর কোনো সময় দেখছিও না, শুনছিও না। এই হঠাৎ এরকম ঘটনা দেখলাম প্রথম। এই জায়গাটার নাম কি? এটা তো গরুরবান গ্রাম পঞ্চায়েত, এটা কলমক্ষেত করে।